মদিনা থেকে মক্কার দূরত্ব হলো প্রায় 450 কিলোমিটার। মদিনা থেকে বের হয়ে মক্কায় উনাকে যেতে হবে। আল্লাহর ঘর দেখার ইচ্ছা ওনার মনের মধ্যে জাগ্রত হয়ে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তিত হয়ে একদিন শুয়ে পড়লেন। স্বপ্ন যুগে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে দেখে ফেললেন। নবীজির হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। আমার যে উম্মত স্বপ্ন যুগে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। লিয়ান্না শাইতান লা ইয়াতামাসসালু বি। শয়তান সব মানুষের রূপ ধারণ করতে পারে, নবীজি বলেন শয়তান আমি রাসূলের রূপ ধারণ করতে পারে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে স্বপ্ন যুগে দেখে এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় চিন্তিত, বড় পেরেশান অবস্থায় আছি। আল্লাহর নবী বললেন, কি চিন্তা, কি পেরেশানি? ইমাম মালিক বললেন, আমার তো মনে ইচ্ছা যেন আমার মৃত্যুটা মদিনাতে হয়। আবার মনের মধ্যে ইচ্ছাও জাগ্রত হলো শেষবারের মতো যেন আল্লাহর ঘরটা একবার দেখে আসতে পারি। এখন মনের মধ্যে আমার চিন্তা ঢুকে গেছে, যদি আল্লাহর ঘর দেখতে গিয়ে আমার রাস্তায় মৃত্যু হয়ে যায় তাহলে মদিনায় মৃত্যুবরণের ইচ্ছা তো আমার পূরণ হলো না। স্বপ্ন যুগে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে একটু বলে দিতেন আমার কতদিন হায়াত আছে, ওই সময়ের মধ্যে আমি মক্কায় গিয়ে আবার মদিনায় ফিরে আসতাম। আল্লাহর নবী স্বপ্নযোগী ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে মুখী কোনো উত্তর দিলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 5টা আঙ্গুল মোবারক শুধু মাত্র এভাবে দেখিয়ে দিলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি অস্থির, হয়রান, আরো পেরেশানি ওনার বেড়ে গেল। রাসূলকে আমি প্রশ্ন করলাম, কতদিন আমার হায়াত আছে? নবীজি আমাকে মৌখিক কোনো কথা না বলে শুধুমাত্র আমাকে 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। কি ব্যাখ্যা হতে পারে? 5 দিন আমার হায়াত আছে, না 5 সপ্তাহ, না 5 মাস, নাকি 5 বছর? এই স্বপ্নের ব্যাখ্যা কি? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বড়ই চিন্তায় পড়ে গেলেন, স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তৎকালীন আল্লাহর জমিনে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার যিনি ছিলেন, মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, উনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। ও ইমাম মালিক, রাসূল যে তোমাকে 5টা আঙ্গুল মোবারক দেখিয়েছেন, এর দ্বারা 5 সপ্তাহ, 5 মাস, 5 বছর, 5 মাস হায়াত উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো রাসূলকে তুমি প্রশ্ন করেছিলে কতদিন তোমার হায়াত আছে, রাসূল উত্তর দিয়ে দিলেন কার কতদিন হায়াত আছে এটা আমি রাসূলও জানি না, একমাত্র জানেন কে? রব্বুল আলামিন কোরআনে কারিমে 1 জায়গায় 2 জায়গায় নয়, 3 জায়গায় এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যেই বিষয়টা স্মরণ করিয়ে দিচ্ছেন সেটা হলো, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ঠিক কিনা বলেন? এটা এমন একটা চিরন্তন সত্য কথা। পৃথিবীতে যত ধর্ম আছে, শুধু ইসলাম ধর্ম না, যত ধর্ম আছে পৃথিবীতে, যত ধর্মের মানুষ আছে, সকল ধর্মের সকল মানুষ এই একটা বিষয়ে সবাই একমত যে সবাইকে মরতে হবে। কোনো ধর্মের মানুষ এটাকে অস্বীকার করে না যে আমাকে মরা লাগবে না। প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষ এটাকে স্বীকার করে যে তাকে মরতে হবে। জীবন যার আছে তাকে কোনো না কোনো দিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ঠিক কিনা বলেন? কথাটা কার? একটু জোরে মহব্বতে বলেন, কার? জীবন যার আছে তাকে মরতে হবে, এই চিরন্তন সত্য কথা। মৃত্যু থেকে, মৃত্যুর থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক, যত কোটি কোটি টাকাওয়ালা ব্যক্তি হোক না কেন, যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, পৃথিবীর ইতিহাসে ক্ষমতা দিয়ে, টাকা পয়সা দিয়ে, পাওয়ার দিয়ে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারেনি। পেরেছে? নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিল, মৃত্যু থেকে সে বাঁচতে পারেনি, পৃথিবীর বাদশা।
ফেরাউন 400 বছরের রাজত্বে ক্ষমতায় ছিল, মৃত্যু থেকে বাঁচতে পারেনি। কারুন কোটি 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 টাকার সম্পদের মালিক ছিল, মৃত্যু থেকে বাঁচতে পারেনি। সাদ্দাত অনেক বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা মানুষ ছিল, বাঁচতে পারেনি। পৃথিবীর ইতিহাসে যে যত বড় ব্যক্তি হোক, যত বড় ক্ষমতাধরী হোক, যত শক্তিশালী হোক না কেন, কোনো কিছু দিয়ে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সবাইকে মরতে হবে, চিরন্তন এই সত্য কথা। সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হ্যাঁ, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নেই, ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে বাঁচা যায় না। আজকের সংবাদ, আজকে সকালে যেই নিউজটা সারা বিশ্বে প্রচার হয়েছে, আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া, তিনি মৃত্যুবরণ করেছেন। ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে বাঁচা যায় না, এটারই যে নগদ প্রমাণ আমরা পেয়ে গেলাম। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী মৃত্যু থেকে বাঁচতে পেরেছেন। বর্তমানে বাংলাদেশে যদি বলেন যে ওনার জনপ্রিয়তা কেমন, আকাশচুম্বী জনপ্রিয়তা। হাজার হাজার লক্ষ লক্ষ ওনার দলের সাপোর্টার ব্যক্তিরা আছেন, ওনার জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা? বাংলাদেশে অবদান বেগম খালেদা জিয়ার কোনো ক্ষেত্রে কম নেই। জিয়াউর রহমানের বাংলাদেশে অবদান কোনো ক্ষেত্রে কম না। বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য ওনাদের যথেষ্ট অবদান আছে। কিন্তু আমরা যতই মহাব্বত করি, যতই ভালোবাসি, যতই জনপ্রিয়তা থাকুক, মৃত্যু থেকে আমরা কি সাবেক প্রধানমন্ত্রীকে আমরা কি কেউ বাঁচাতে পেরেছি? এটাই চিরন্তন সত্য কথা। যেতে হবে আমাকে, আপনাকে, সবাইকে। তবে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নেই। যে যতই চেষ্টা করুক না কেন এই মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। যার যেখানে যখন মৃত্যু সেখানে তার কাছে চলে যাবে। আল্লাহ তাআলা এটাই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা নফসকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর পরে কি হবে এটাই আল্লাহ বলেন, তুওয়াফাউনা উজুরাকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের পরিপূর্ণ প্রতিদান আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় আমরা যে যা করতেছি, যার্রা পরিমাণ ভালো হলে সেটার প্রতিদান, যার্রা পরিমাণ খারাপ করলে সেটার প্রতিদান পরিপূর্ণভাবে যিনি আমাদেরকে দিবেন, বলেন তিনি কে? আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমাদের জীবনের আমল নামা ধরিয়ে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা কিতাবাক, ও বান্দা তোমার জীবনের আমল নামা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, এবার তুমি তোমার জীবনের আমল নামা, তোমার কিতাব তুমি পড়ো। কাফা বিনাফসিকা আলাইকাল ইয়াউমা হাসিবা, তোমার হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট হবে। আমি আপনি সবাই যখন আমাদের জীবনের আমল নামাগুলো দেখব, আমল নামা দেখে আমি আপনি আফসোস করে করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা
কিতাব আর আমল নামা দেখে আফসোস করে করে বলবো, আল্লাহ এটা কেমন কিতাব, কেমন আমল নামা। ছোট থেকে ছোট কোনো গুনাহ ছাড়া হয়নি, বড় থেকে বড় কোনো গুনাহ ছাড়া হয়নি। সব কিছু কিতাবে যিনি লিপিবদ্ধ করেছেন তিনি কে? আফসোস করতে থাকবো, কিন্তু সেই দিন আর আফসোস করে লাভ হবে না। এজন্য চিন্তা ভাবনা যা করার আমাকে আপনাকে আমাদেরকে এই দুনিয়াতেই করতে হবে। মাথায় এই চিন্তা রাখতে হবে, মরতে হবে আমাকে। কবরের কথা আমরা যদিও ভুলে গিয়েছি, কবর কিন্তু আমাদেরকে ভুলে না। সুনানুত তিরমিজির বর্ণনা, নবীজির হাদিস প্রমাণ করে আমাকে আপনাকে আমাদেরকে প্রতিদিন কবর ডাকতেছে। কবর আমাদেরকে ডেকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, কবর আমাদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত একটা ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, কবর আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আমি হলাম পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুজ জুলমা, আমি হলাম অন্ধকারের ঘর। অতএব আমরা কবরকে ভুললেও কবর আমাদেরকে ভুলে না। প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পরেও যাবে না। নির্দিষ্ট সময় সবাইকে মরতে হবে। জুড়ে বলেন, সিদ্ধান্ত কার? সবাই মরবো, তবে কবে মরবো, কখন মরবো, কোথায় মরবো, এটা আমরা কেউ জানি না। পৃথিবীর কেউ এটা জানে না, কার কখন মৃত্যু, কোথায় হবে, কোন জায়গায় হবে, এটা কেউ জানে না। যদি জানতো তাহলে মানুষ সেই মৃত্যুর জন্য সেভাবেই প্রস্তুতি নিয়ে থাকতো। মৃত্যু কার কখন কোথায় হবে এটা কেউ জানে না। কোন নবী রাসূল তিনিও জানতেন না তার কখন কোথায় মৃত্যু। একমাত্র আমাদের পিতা হযরতে আদম, তিনি জানতেন দুনিয়াতে ওনার হায়াত কতদিন। দুনিয়াতে এসে উনি এটা জানেননি। জান্নাতে থাকা অবস্থায় আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আদম দুনিয়াতে আপনার হায়াত হবে 1000 বছর। হাদিসের মধ্যে আসছে, রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতা আদমের সামনে আমাদের সবাইকে আল্লাহ পেশ করেছিলেন। আমি ছিলাম, আপনি ছিলেন, আমরা সবাই ছিলাম। ডান দিকে আমাদের কিছু মানুষের রূহ ছিল, বাম দিকে কিছু মানুষের রূহ ছিল। বাবা আদম দেখতেছিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ ডান দিকে কারা, বাম দিকে কারা? আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আদম দুনিয়াতে যারা ভালো হবে আপনার সন্তানাদি তারা ডান দিকে, যারা খারাপ হবে তারা হলো বাম দিকে। বাবা তো বাবাই, বাবা তো সন্তানের প্রতি সবার প্রতি মুহাব্বত। বাবা আদম ডান দিকে তাকিয়ে তিনি হাসি দিচ্ছিলেন, বাম দিকে তাকিয়ে তিনি চোখের পানি ছেড়তেছিলেন। এরাও তো আমার সন্তান, এরা জাহান্নামে যাবে, এরা নাফরমান হবে, এরা পাপাচার হবে। হঠাৎ করে ডান দিকে যারা আদম আলাইহিস সালাম দেখতে পেলেন, খুব সুন্দর দেহ, রূহ দেখতে একজন। আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এটাকে? তখন আল্লাহ জানিয়ে দিলেন, ইবনুকা দাউদ, আপনার সন্তান দাউদ। দুনিয়াতে তাকে আমি পাঠাবো, সেও একজন রসুল হবে, তার উপর একটা কিতাব অবতীর্ণ করা হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ ইনজিল কিতাব, জাবুর কিতাব অবতীর্ণ করেছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আমার এই সন্তানের দুনিয়াতে হায়াত কতদিন হবে?
আল্লাহ জানিয়ে দিয়েছিলেন জান্নাতে বাবা আদমকে আপনার সন্তানের হায়াত হবে মাত্র 40 বছর। কত বছর? বাবার মনটা খারাপ হয়ে গিয়েছে, আল্লাহ আমার এত সুন্দর সন্তান, দুনিয়াতে তার হায়াত হবে মাত্র 40 বছর, একটু বাড়িয়ে দেওয়া যায় না? আল্লাহ বললেন বাবা আদমকে, আদম আর কোনো নতুন করে লেখা হবে না, যা লেখার তা লেখা হয়ে গিয়েছে। বাবা আদম তখন আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমাকেও তো আপনি দুনিয়াতে পাঠাবেন, আমার হায়াত কতদিন? আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার হায়াত হলো 1000 বছর। আদম আলাইহিস সালাম এবার বললেন আল্লাহকে, আল্লাহ আমার 1000 থেকে আমি আরো 60 বছর আমার সন্তানকে দিয়ে দিলাম। এই ঘটনাটা ঘটেছে জান্নাতে। ঘটনাটা কোথায় ঘটেছে? আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখন, দুনিয়াতে এখনো আসেনি। আদম আলাইহিস সালাম, এটা হাদিসের কথা বলতেছি, আমি কোনো কিচ্ছা কাহিনী কখনো বলিও না, বলতেও পারি না, যা বলবো কোরআন হাদিস থেকে। আদম আলাইহিস সালাম রূহের জগতে নিজের সন্তানকে 60 বছর দিয়েছিলেন। 1000 থেকে 60 দিয়ে দিলে ওনার বয়স আর আছে কত? 940। দুনিয়াতে এসে উনি জানতেন যে ওনার বয়স 1000ই। গুনতেছেন 940 বছর যখন অতিক্রম করলো, মালাকুল মউত নির্দিষ্ট সময় আসলো। আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, কেন আপনি কেন আসলেন? আপনার হায়াত শেষ, আপনার জান কবজ করব। কেন আমার হায়াত 1000 বছর, এখন তো 940 হয়েছে। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনার বয়স 1000ই ছিল, আপনি তো রূহের জগতে আপনার সন্তান দাউদকে 1000 থেকে 60 বছর দিয়ে দিছিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে যে ঘটনা ঘটেছিল, দুনিয়াতে এসে এত বছর পরে কয়, না ভুলে গেছি, আমি দেই নাই। হাদিসের মধ্যে আসছে, নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু, আমাদের বাবা আদমও ভুলে গেছেন, এজন্য আমরা ওনার সন্তানে দিয়ে আমরা অনেক সময় ভুলে যাই, ঠিক কিনা? তাহলে আমার বলা উদ্দেশ্য, পৃথিবীতে একমাত্র একজনই জানতেন যে উনি কতদিন বাঁচবেন, তিনি হলেন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ছাড়া কেউ জানতো না কতদিন পৃথিবীতে বাঁচবে। এজন্য আমাকে আপনাকে মরতে হবে, এটাই হলো নিশ্চিত বিষয়, চিরন্তন সত্য একটা বিষয়। কখন মারা যাব, কোথায় মারা যাব, এটা আমরা কেউ জানি না। এজন্য সব সময় আমাকে আপনাকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে সব সময় থাকা লাগবে। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, ফুকাহা ও আহলিল মদিনা, মদিনাবাসীদের সবচেয়ে বড় আলেম ছিলেন, যিনাকে বলা হতো মদিনার ফকিহ। মদিনাবাসীদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। রাসূলের রওজার পাশে বসে বসে তিনি হাদিস পড়াতেন। রাসূলের রওজার পাশের সেই জায়গাটা আমি উমরার সফরে গিয়ে দেখে এসেছি, যেখানে তিনি হাদিস পড়াতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জীবনের শেষ প্রান্তে এসে ওনার মনের মধ্যে ইচ্ছা জাগ্রত হলো, মৃত্যুটা যেন আমার মদিনাতেই হয়। কেন আমার মৃত্যু মদিনাতে হবে? এই রাসূল আমাদের নবী, ওনার মৃত্যু মদিনাতে হয়েছে, মদিনার পবিত্র মাটিতে আমাদের নবী এখনো আছেন। এজন্য ইমাম মালিকের মনের ইচ্ছা হলো আমার মৃত্যুটা যেন মদিনাতেই হয়। এজন্য জীবনের শেষ প্রান্তে এসে মদিনা থেকে তিনি বের হতেন না, মদিনাতেই থাকতেন। বের হলে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো মদিনাতে মৃত্যুবরণ করার ইচ্ছা আমার পূরণ হলো না। হঠাৎ ওনার মনের মধ্যে আরেকবার ইচ্ছা জাগ্রত হলো, জীবনের শেষবারের মতো আরেকটা বার আল্লাহর ঘর দেখে আসি। জীবনে শেষবারের মতো আরেকটা বার আল্লাহর ঘরটাকে তোয়াফ করে আসি, আল্লাহর ঘরের সামনে 2-4 রাকাত নামাজ পড়ে আসি। এই ইচ্ছাও জাগ্রত হলো, কিন্তু এই ইচ্ছা পূরণ করবেন কিভাবে? আল্লাহর ঘরের সামনে যেতে হলে মক্কায় যেতে হবে, মদিনা থেকে বের হতে হবে। মদিনা থেকে মক্কার দূরত্ব হলো প্রায় 450 কিলোমিটার। মদিনা থেকে বের হয়ে মক্কায় ওনাকে যেতে হবে, আল্লাহর ঘর দেখার ইচ্ছা ওনার মনের মধ্যে জাগ্রত হয়ে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তিত হয়ে একদিন শুয়ে পড়লেন। স্বপ্ন যুগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে ফেললেন।
নবীজির হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। আমার যে উম্মত স্বপ্ন যুগে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। লিয়ান্না শাইতান লা ইয়াতামাসসালু বি। শয়তান সব মানুষের রূপ ধারণ করতে পারে, নবীজি বলেন শয়তান আমি রাসূলের রূপ ধারণ করতে পারে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে স্বপ্ন যুগে দেখে এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় চিন্তিত, বড় পেরেশান অবস্থায় আছি। আল্লাহর নবী বললেন, কি চিন্তা, কি পেরেশানি? ইমাম মালিক বললেন, আমার তো মনে ইচ্ছা যেন আমার মৃত্যুটা মদিনাতে হয়। আবার মনের মধ্যে ইচ্ছাও জাগ্রত হলো শেষবারের মতো যেন আল্লাহর ঘরটা একবার দেখে আসতে পারি। এখন মনের মধ্যে আমার চিন্তা ঢুকে গেছে, যদি আল্লাহর ঘর দেখতে গিয়ে আমার রাস্তায় মৃত্যু হয়ে যায় তাহলে মদিনায় মৃত্যুবরণের ইচ্ছা তো আমার পূরণ হলো না। স্বপ্ন যুগে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে একটু বলে দিতেন আমার কতদিন হায়াত আছে, ওই সময়ের মধ্যে আমি মক্কায় গিয়ে আবার মদিনায় ফিরে আসতাম। আল্লাহর নবী স্বপ্নযোগী ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে মুখী কোনো উত্তর দিলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 5টা আঙ্গুল মোবারক শুধু মাত্র এভাবে দেখিয়ে দিলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি অস্থির, হয়রান, আরো পেরেশানি ওনার বেড়ে গেল। রাসূলকে আমি প্রশ্ন করলাম, কতদিন আমার হায়াত আছে? নবীজি আমাকে মৌখিক কোনো কথা না বলে শুধুমাত্র আমাকে 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। কি ব্যাখ্যা হতে পারে 5 দিন আমার হায়াত আছে, না 5 সপ্তাহ, না 5 মাস, নাকি 5 বছর? এই স্বপ্নের ব্যাখ্যা কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড়ই চিন্তায় পড়ে গেলেন, স্বপ্নের ব্যাখ্যা কি হবে। তৎকালীন আল্লাহর জমিনে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার যিনি ছিলেন, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, উনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। ও ইমাম মালিক, রাসূল যে তোমাকে 5টা আঙ্গুল মোবারক দেখিয়েছেন, এর দ্বারা 5 সপ্তাহ, 5 মাস, 5 বছর, 5 মাস হায়াত উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো রাসূলকে তুমি প্রশ্ন করেছিলে কতদিন তোমার হায়াত আছে, রাসূল উত্তর দিয়ে দিলেন কার কতদিন হায়াত আছে এটা আমি রাসূলও জানি না, একমাত্র জানেন কে? হায়াতের ব্যাপারে শুধুমাত্র নয়, এমন 5টা বিষয় আছে যেটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র সঠিক জানেন কে? সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ এটাই বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নাম্বার যেই বিষয় সেটা হলো কিয়ামত কখন হবে, এটার সঠিক জ্ঞান একমাত্র জানেন কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়দ, বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, রহমতের বৃষ্টি না আযাবের বৃষ্টি? পৃথিবীর কোন আবহাওয়াবিদ এটার সঠিক সংবাদ জানে না, একমাত্র জানেন কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মহিলারা গর্ভে বাচ্চা ধারণ করে পেটে সন্তান ভালো হবে না খারাপ হবে, দিনদার হবে, পরহেজগার হবে না বদকার হবে, এটা দুনিয়ার কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার জানে না, একমাত্র সঠিক সংবাদ জানেন কে? 4 নাম্বার, ওয়ামাদা তাদরিনা মাদা তাকসিব নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামীকালকে আমি কোথায় যাব, কি করব, কি খাবো, আমি নিজের ব্যাপারেও জানি না, আমি আমার ব্যাপারে আল্লাহ জানেন। 5 নাম্বার, আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কার মৃত্যু হবে কেউ জানে না, তবে যার মৃত্যু যেই জায়গায় সেটা যত দূরই হোক না কেন, মৃত্যু তাকে সেই জায়গায় নিয়ে যায়। ঠিক কিনা? এটাই চিরন্তন সত্য। কোন জমিনে কার মৃত্যু আমরা কেউ জানি না, তবে আমার মৃত্যু যদি এখান থেকে কোটি কোটি মাইল দূরেও হয়, ওই কোটি কোটি মাইল দূরে আমাকে যেতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাকে, আপনাকে, আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আমাদের সবাইকে মৃত্যুবরণ করা লাগবে, মরতে হবে। আমাদের সবাইকে সেই অন্ধকার ঘরে যেতে হবে, কবরে যেতে হবে।
আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। এই যে আমার দুইটা হাত, এই হাতে তো আমি আমার সন্তানকেও কবরে রেখেছি, এই দুইটা হাতে আমি আমার বাবাকেও তো কবরে রেখেছি, আমার বাবাকে আমি কবরে রেখেছি, এটা তো মানা যায়। বাবা আমার আগে দুনিয়াতে এসেছিল, আমার আগে চলে গেছে। আমার সন্তান তো আমার আগে দুনিয়াতে আসেনি, আমার সন্তান আমার পরে দুনিয়াতে এসেছে, আমার পরে এসে আমার আগে দুনিয়া থেকে চলে গেছে। তার মানে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। এজন্য কবরের কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা। আজকে আমি আপনি তো কবরের সামনে দিয়ে যাই, কোনো ভ্রুক্ষেপই আমরা অনেকে করি না। আরো বড় আশ্চর্যের বিষয় হলো, অনেক যুবক ভাইয়েরা কবরের সামনে দিয়ে যায়, কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে যায়, আছে কিনা? তিরমিজির বর্ণনা 2477 নাম্বার, 78 নাম্বার, 79 নাম্বার হাদিস। আল্লাহর নবীর সাহাবী 78 নাম্বার হাদিস, নবীজির সাহাবী হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে দুনিয়াতে আল্লাহর নবী একাধিকবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এক বৈঠকে নয়, একাধিক বৈঠকে রাসূল বলেছেন, আমার উসমান জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সাহাবীর সাথে নিজের 2 জন কন্যাকে বিবাহ দিয়েছেন। শুধুমাত্র তাই না, দ্বিতীয় কন্যার ইন্তেকালের ব্যাপারে নবীজি বলেছেন, আমার যদি উপযুক্ত কোনো কন্যা থাকতো, আমি আমার উসমানের সাথে সেই কন্যাটাকেও বিবাহ দিয়ে দিতাম। এমন একজন জালিলুল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ওনার অবস্থা কবর দেখলে কি হতো দেখেন, হাদিসের মধ্যে আসছে, তিরমিজির বর্ণনা। কানা উসমানু ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হযরত উসমান যখন কবরের সামনে দিয়ে যেতেন, কবরকে দেখে তিনি দাঁড়িয়ে পড়তেন, কবরকে দেখে তিনি দাঁড়িয়ে পড়ে এমন জুড়ে জুড়ে কান্না করতেন, চোখের পানি দিয়ে ওনার দাড়ি ভিজে ভিজে জমিনে টপ টপ করে পানি পড়তো। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, কবরস্থান দেখলে অবস্থা ওনার পরিবর্তন হয়ে যেত, এমন কান্না করতেন যে চোখের পানিতে দাড়ি ভিজে যেত। আমি আপনি কি হয়ে গিয়েছি, আমি আপনি কি জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছি কিনা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কবর দেখার পরে ওনার এই অবস্থা। ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। হযরত উসমানকে প্রশ্ন করা হতো, নবীর সাহাবী উসমান, আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, আপনি তো এত কান্না করেন না, এই কবর দেখার পরে আপনি কেন এত কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেন, জান্নাতের আলোচনা শোনার পরে, জাহান্নামের আলোচনা শোনার পরে আমি কেন কান্না করি না তোমরা জানো? কবর দেখার পরে এত কান্না কেন করি তোমরা জানো? ইন্নাল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। নবীজি বলেছেন, কবর হলো আখিরাতের ঘাঁটি সমূহের প্রথম ঘাঁটি। ফাইন্না যা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। কবর নামক ঘাঁটি থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায়, সব ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, বাকিগুলো তার জন্য কঠিন হয়ে যায়। কবরের আযাব বড় কঠিন আযাব। কবর মানুষকে 2 পাশ দিয়ে এমন জোরে চাপ মারে, পাজরের একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে এভাবে ঢুকে যায়। হাদিসের মধ্যে আসছে, রাসূল এভাবে আঙ্গুল, এক আঙ্গুলগুলো আরেক আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দেখিয়েছে। এই যে আঙ্গুলগুলো আঙ্গুলের মধ্যে যেভাবে ঢুকে গিয়েছে, কবরের চাপে পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে এভাবে ঢুকে যায়।
নবীজির হাদিস প্রমাণ করে কবরের মধ্যে এমন বিষধর সাপ আছে, এমন বিষধর সাপ যা কবরে থাকা ব্যক্তিকে প্রতিনিয়ত দংশন করতে থাকে। রাসূল বলেন ওই বিষধর সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ছাড়তো, মানুষ তো দূরের কথা, দুনিয়ার মধ্যে কোনো গাছপালা, কোনো গাছ পর্যন্ত জীবিত থাকতো না, সব মরে যেত। এজন্য রাসূল বলেন কবরকে তোমরা স্মরণ করো, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি পানা চাও। আজকে আমাদের এই শরীরের ভরায়ের শেষ নেই, আজকে আমাদের টাকা পয়সার ভরায়ের শেষ নেই, আজকে আমাদের ক্ষমতার ভরায়ের শেষ নেই, অথচ রাসূলের হাদিস প্রমাণ করে এই শরীর কোনো কাজে লাগবে না, টাকা পয়সা ক্ষমতা কোনো কাজে লাগবে না, মানুষের কাজে লাগবে তার জীবনের নেক আমল। বর্তমানে সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান এটার প্রমাণ করেছে একটা মানুষকে কবরে রাখার 24 ঘন্টার মধ্যেই তার শরীরে পচন শুরু হয়ে যায়। আমি আপনি যখন মারা যাই, আমাকে আপনাকে কবরে রাখার 24 ঘন্টার মধ্যে সায়েন্স প্রমাণ করেছে শরীরের মধ্যে এমন একটা পোকা তৈরি হয়ে যায়, পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হতে থাকে আর পুরা কবরের মধ্যে দুর্গন্ধ ছড়াতে থাকে। সায়েন্স প্রমাণ করেছে 3 দিনের মধ্যে আমার আপনার নখগুলো, চোখগুলো খসে পড়ে যায়, 6 দিনের মধ্যে আমার আপনার চুলগুলো খসে পড়ে যায়, 9 দিনের মধ্যে আমার আপনার শরীরের কোনো কিছু অবশিষ্ট থাকে না, 13 দিনের মধ্যে পেটটা ফুলে এত জোরে বাষ্ট হয়, পুরা ভিতরের সব নারী বুড়িগুলো মানুষের বের হয়ে যায়। দেহের কোনো মূল্য নেই, মূল্য হলো মানুষের জীবনের নেক আমল। টাকা পয়সার কোনো মূল্য নেই, মূল্য হলো আমার আপনার জীবনের নেক আমল। এই কারণেই তো রাসূল বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাস আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ ওয়া আমালুহু। রাসূল বলেন যখন একটা মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, 3টা জিনিস তার সাথে যায়। কবরের দিকে যখন মাইয়িতকে নিয়ে যাওয়া হয়, তার পরিবার পরিজন তার সাথে যায়, খাটিয়া তার সাথে যায়, তার জীবনের নেক আমল তার সাথে যায়। কবরে রাখার পরে 2টা জিনিস ফিরে আসে, মা বাবাকে কবরে রেখে সন্তানাদি পরিবার পরিজন সবাই ফিরে আসে, খাটিয়াটাকেও আমরা মসজিদে এনে আবার রেখে দেই, একটা জিনিস তার সাথে থাকে। রাসূল বলেন সেই জিনিসটা হলো তার জীবনের নেক আমল। আরেকজন আল্লাহর বান্দা, নাম হলো হযরতে যুলকারনাইন। সমগ্র পৃথিবীর রাজত্ব বাদশাহিত্ব করেছে 4 জন ব্যক্তি। একজন হলো হযরতে সুলাইমান, আরেকজন হলো হযরতে যুলকারনাইন, ওনারা হলো মুসলমান, আর 2 জন হলো কাফের, একজন হলো নমরুদ আর একজন হলো বুখতানাসার। তাফসিরে জালালাইনের একটা সূরা আছে কামালাইন। জালালাইন শরীফ আমি মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই। কামালাইনের মধ্যে এসেছে যুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিল। মৃত্যুর আগে তার সন্তানাদিদেরকে যুলকারনাইন এই ওসিয়ত করে বলল, ও আমার সন্তানাদিরা, আমার মৃত্যুর পরে আমাকে গোসল করিয়ে কাফন পরিয়ে শহরের মধ্যে আমাকে একটু ঘোরাবে, 2 দিক দিয়ে আমার 2টা হাত তোমরা বের করে রাখবে। মৃত্যুর পরে ওসিয়ত অনুযায়ী সন্তানাদিরা তাই করতে লাগলো। শহরের মানুষগুলো বলা বলি করতে লাগলো যে দেখো দেখো, যুলকারনাইন জীবিত অবস্থায় আমাদের থেকে ট্যাক্স নিয়েছে, খাজনা নিয়েছে, এখনো হাত পেতে আছে। শহরের আলেম ওলামারা সাধারণ মানুষের ভুল ভাঙ্গিয়ে দিয়ে বলতেছে, এই সাধারণ মানুষ শোনো শোনো, যুলকারনাইন মৃত্যুর পরে তোমাদের দিকে হাত পেতে রেখেছে, সে তোমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত চাই না। যুলকারনাইন সে হাত, খালি হাত দেখিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, ওই দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি যুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিলাম, আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি, দেখো দেখো আমার 2টা হাত খালি। এই মেসেজ যুলকারনাইন দিচ্ছে পৃথিবীবাসীকে যে আমি তো সারা পৃথিবীর বাদশা,
আমি তো কিছু নিয়ে যাচ্ছি না, আমি একমাত্র খালি হাতে যাচ্ছি, আমার সাথে আমার জীবনের আমল যাচ্ছে। অতএব প্রত্যেকের জীবনে তার জীবনের নেক আমলই কবরে যাবে, ঠিক কিনা বলেন? মুসনাদে আহমদের বর্ণনা, আবু দাউদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আমাদেরকে পানাহ চাইতে বলেছেন। রাসূলের একজন সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সাথে আমরা বের হলাম। আমাদের একজন আনসারী ভাই মারা গিয়েছে, তার জানাজার জন্য আমরা বের হলাম। কবর খনন করা হচ্ছে, এখনো তাকে কবরে রাখা হয়নি, তার লাশটা তার বাড়িতেই আছে। রাসূল কবরের পাশে বসে পড়লেন। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে যাচ্ছিলেন, রাসূল বসে পড়েছেন, সাহাবায়ে কেরামও কবরের পাশে চতুর্পাশে বসে পড়েছেন। নবীজির মাথা উপরের দিকে উত্তোলন করেন না, আল্লাহর নবী নিচের দিকে মাথা করে রেখেছেন। হাদিসের মধ্যে আসছে, ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, রাসূলের হাতের মধ্যে একটা কাঠি ছিল, জমিনে রাসূল দাগাচ্ছিলেন। চিন্তিত ব্যক্তিরা যা করে, সাহাবায়ে কেরাম মনোযোগীর সাথে রাসূলের সামনে বসা আছে। অনেকক্ষণ পরে রাসূল মাথা উত্তোলন করে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। আল্লাহর নবী অনেকক্ষণ পরে মাথা উত্তোলন করে বললেন, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। কথাটা 2 বার অথবা 3 বার নবীজি বললেন। এরপরে নবীজি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। পুরা দুনিয়ার উম্মতদেরকে নবীজি বলেন, ও উম্মতেরা শুনো শুনো, একজন নেককার বান্দা যখন দুনিয়ার হায়াত ফুরিয়ে যায়, তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, নেককার বান্দার রূহ নেওয়ার জন্য আল্লাহর আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা চলে আসে। নবীজি বলেন, বিদুল বুজুহ, হাজার হাজার ফেরেশতারা নেককার বান্দাকে নেওয়ার জন্য চলে আসে দুনিয়াতে। তাদের চেহারাটা সূর্যের আলোর মতো জ্বলজ্বল করে। আল্লাহু আকবার বলেন। ওই যে নেককার বান্দাদেরকে নেওয়ার জন্য যেই রহমতের ফেরেশতারা আসে, নবীজি বলেন তারা খালি হাতে আসে না। মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, নেককার বান্দাদের রূহটাকে নেওয়ার জন্য জান্নাতের কাফন তারা সাথে নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, দুনিয়াতে আমরা আতর ব্যবহার করি, কত আতরের কত নাম। জান্নাতের একটা আতর আছে, নাম হলো হানুত। জান্নাতের সেই হানুত আতর ফেরেশতারা সাথে করে নিয়ে আসে। মৃত ব্যক্তি দেখতে পারে, ফেরেশতা তার 2 পাশে এইভাবে লাইন ধরে দাঁড়িয়ে যায়। যতটুকু পর্যন্ত মৃত ব্যক্তি তাকাতে পারে, দেখতে পারে, ততটুকু পর্যন্ত রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। সর্বশেষ মালাকুল মাউত মৃত ব্যক্তির কাছে আসে, মাথার কাছে এসে বলে, যদি ইমানদার হয়, নেককার হয়, বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ। আরেক বর্ণনা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, বের হয়ে আসো, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি। নেককার মুমিন হলে তখন নেককারকে ফেরেশতারা বলতে থাকে, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, ও নেককার আত্মা, প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো, তোমার আল্লাহ তোমার প্রতি ক্ষমা ঘোষণা করেছে, তোমার প্রতি খুশি আছে। হাদিসের মধ্যে আসছে, মালাকুল মাউত এভাবে যখন বলতে থাকে, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিসসিকা, এই বোতল থেকে একটা গ্লাসে পানি ডাললে পানিটা যেমন বোতলের মধ্যে বোতল থেকে গ্লাসে চলে যাবে, মালাকুল মাউত এভাবে বলার পরে মালাকুল মাউতের হাতের মধ্যে ইমানদার নেককার বান্দার রূহটা এমন হালকা ভাবে চলে আসে। হাদিসের কথা, ফাতাখরুজু তাসিলু কামা
তাসিলুল কতরাতু মিন ফামিস সিকা, পাত্র থেকে পানি ঢাললে যেমন পানিটা অপর পাত্রে চলে যায়, মালাকুল মাউত এভাবে বলার পরে রূহটা, ইমানদার ব্যক্তির রূহটা মালাকুল মাউতের হাতে এভাবে চলে আসে। ফেরেশতাদের সাথে যে কাফনের কাপড় ছিল, কাপড় দ্বারা ওই রূহটাকে ফেরেশতারা পেঁচিয়ে নেয়। সাথে যে সুঘ্রাণ ছিল সেগুলোর দ্বারা, সুঘ্রাণের দ্বারা ফেরেশতাকে পেঁচিয়ে নেয়। এবার রূহটাকে নিয়ে ফেরেশতারা যেতে থাকে। প্রথম আসমানে যাওয়ার পরে সুঘ্রাণে পুরা আসমান মুখরিত। আল্লাহু আকবার বলেন। আসমানের ফেরেশতারা বলে, কে কে, কোন বান্দার রূহ এটা? ফেরেশতারা পরিচয় দিতে থাকে, দুনিয়াতে উমুকের ছেলে উমুক, উমুকের ছেলে উমুক, উমুকের ছেলে উমুক। তখন ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতারা স্বাগতম জানিয়ে দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা স্বাগতম জানিয়ে তৃতীয় আসমানে যায়। এভাবে সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, উকতুবু কিতাবা আবদি ফি আল্লিয়িন, আমার বান্দার রূহটাকে আর আনা লাগবে না, জান্নাতের সুউচ্চ আসনে, সুউচ্চ জায়গায় বান্দার জীবনের আমলনামা রেখে দাও। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইমানদার ব্যক্তিকে যখন আমরা গোসল করিয়ে তার শরীরটাকে যখন আমরা গোসল করাই, তখন কিন্তু এটা শুধুমাত্র একটা বডিকে গোসল করাই। রূহ তাকে যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের আসনে, আর যদি জাহান্নামী হয় তাহলে তার রূহ থাকে জাহান্নামের জায়গায়। আমরা যে গোসল করাই, আমরা শুধুমাত্র দেহটাকে গোসল করাই। আমরা যে কাফন পড়াই, শুধুমাত্র দেহটাকে কাফন পড়াই। আমরা যে কবরে রাখি, শুধুমাত্র দেহটাকে আমরা কবরে রাখি। কবরে রেখে যখন আমরা চলে আসি, রাসূলের হাদিস, বুখারীর বর্ণনা, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, আমরা যে আসি আমাদের জুতার আওয়াজ কবরে থেকে শোনা যায়। এতটুকু আসতে না আসতেই তার রূহটাকে তার কবরে আবার ফিরিয়ে দেওয়া হয়। ফায়াতিয়ানিহি মালাকান, আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা তার কবরে চলে আসে। ফায়ুজলিসানিহি, তাকে কবরের মধ্যে বসানো হয়। বলতেছি ইমানদার ব্যক্তির অবস্থা, নেককার ইমানদার মুমিনের অবস্থা। কবরে রেখে এবার তাকে প্রশ্ন করা হয়, মার রব্বুকা, 2 নাম্বার প্রশ্ন হলো মা দীনুকা, 3 নাম্বার প্রশ্ন হলো মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ইমানদার ব্যক্তি যদি নেককার হয়, ইমানদার ব্যক্তি যদি আমলওয়ালা হয়, সে বলে আমার রব হলো আল্লাহ। ইমানদার ব্যক্তি যদি নেককার হয়, বলে আমার দ্বীন হলো ইসলাম। ইমানদার ব্যক্তি যদি রসুলকে মোহাব্বত করে, ভালোবেসে রসুলের সুন্নত পালন করে, বলে উনি তো আর কেউ না, উনি জীবনভর আমাদের জন্য কেঁদেছেন, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা কেন বললাম জীবনভর কেন কেঁদেছেন, কিভাবে কেঁদেছেন? এটা আমার কোনো কথা না। আজকে তো আমরা আমাদের নবীকে চিনি না, না চিনার কারণে নবীর সুন্নাত আমরা অনেকে মানি না। যদি নবীকে চিনার মতো চিনতাম, নবীকে যদি জানার মতো জানতাম, নবীকে এভাবে কষ্ট দিতাম না, ঠিক কিনা বলেন? কোটি কোটি উম্মতেরা নবীকে কষ্ট দেয়, নবীর দাড়ি কামিয়ে নবীর কলিজায় আঘাত দেয়, ঠিক কিনা বলেন? কষ্ট নিবেন না, যেটা সত্য সেটাই বলতেছি। আজকে আমি আপনার নবীকে কষ্ট দিচ্ছি, নবী আপনি আমাকে কিন্তু কখনো বলেন নাই। আম্মা জান আয়েশা তিনি বলেন, এমন কোন রাত যেত না, এমন কোন রাত, আমি আম্মা জান আয়েশার কথা বলতেছি, তিনি বলেন এমন কোন রাত যেত না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় কান্নাকাটি না করতেন। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় পড়ে জুড়ে জুড়ে কান্না করতেন। ভাতের মার উতলাইলে যে একটা শব্দ হয়, রসুলের ভিতর থেকে এমন একটা শব্দ হতো, আওয়াজ হতো কান্না। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার কানটা রসুলের মুখের কাছে নিয়ে লাগাতাম, কান্না করে, কাদেরকে নিয়ে কান্না করে দেখি না আমি আয়েশার জন্য নবীজি কাঁদে না, ফাতেমার জন্য নবীজি কাঁদে না, হাসান হুসাইনের জন্য নবীজি কাঁদে না,
নবীজি প্রত্যেক রাত্রে গড়গড়িয়ে কান্নার আওয়াজ আসতো, উম্মতি উম্মতি বলে। মৃত্যুর আগে আমার আপনার নবী সন্তানাদির জন্য কান্না করেননি। কলিজার টুকরার নাতিদ্বয় হাসান হুসাইনের জন্য নবীজি কান্না করেননি। আল্লাহর নবী আম্মা জানদের জন্য কান্না করেননি। নবীজি মৃত্যুর আগেও উম্মতি উম্মতি বলে কান্না করেছে। রওজায়ে আতহারে এখনো নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। আমি যখন রসুলের রওজার সামনে গিয়েছি, বাবুস সালাম একটা দরজা আছে, গেট আছে, গেট দিয়ে যখন আমি ঢুকেছি, রসুলের রওজাকে সালাম দিয়েছি, আমার মনে পড়ে গিয়েছে, আরে রসুল তো আমাকে দেখতেছেন। এই নবী জীবনভর আমাদের জন্য কেঁদেছেন, এখনো কাঁদতেছেন। ময়দানে মাহশারে তিনিও সেজদায় পড়ে কাঁদবেন। তাহলে যে ব্যক্তি নবীকে মানবে সে নবীকে ভুলবে না, কবরের মধ্যে বলবে উনি আমাদের নবী। 4 নাম্বার প্রশ্ন ফেরেশতারা করবে ওয়ামা আল্লামাকা, তোমার আল্লাহ, তোমার রব, ইসলাম, তোমার দিন, উনি আল্লাহর রসুল তুমি কিভাবে জানলে? এবার ওই লোকটা ইমানদার বলবে করাতুল কোরআন, আমি কোরআন পড়েছি, কোরআন শুনেছি, বিশ্বাস করেছি, অন্তরে সত্যায়ন করেছি। আল্লাহর পক্ষ থেকে এবার বলা হবে আন সাদাকা আবদি, এই আমার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নেই, যা করেছো আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে। আল্লাহু আকবার বলেন। সত্যায়ন করবে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে। আমার বান্দাকে 3টা প্রশ্ন করেছো, 3টার উত্তর দিয়েছে, বান্দাকে 3টা পুরস্কার নগদ দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, এই আমার বান্দা যে পোশাক পরে আছে কাফনের কাপড়, এটা বান্দার জন্য মানসম্মত নয়, আমার বান্দাকে জান্নাতের পোশাক এনে পরিধান করিয়ে দাও। কাফনের কাপড় এটা তো আর বেশি দামি কাপড় থাকে না, উন্নত মানের কাপড় থাকে না। আমি তো আমার বাবাকে কাফন পরিয়েছি, কাফনের কাপড় ছিল না, এটা ইহরামের কাপড় ছিল। আমি উমরায় গিয়েছিলাম, ইহরামের কাপড় এটা রেখে দিয়েছিলাম, সেই ইহরামের কাপড় কাফনের কাপড় হিসাবে বাবার গায়ে উঠেছে।